أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. Where is that? আজকের সূরা বাকারা লাস্ট দুইটা আয়াত আমাদের পড়ার কথা আজকে পড়বো ইনশাআল্লাহ। এটা গেল কই, পেনটা গেল কই, টেক্সট। তো এই দুইটা আয়াত কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট আয়াত, যেটা আমাদের জন্য আমরা বুঝবো আস্তে আস্তে কেন এই আয়াত দুটো খুব ইম্পর্টেন্ট। এই আয়াতের আগে একটা আয়াত যেটা আমাদের একটু মানে দেখা হচ্ছিল, যেটা ইনক্লুড হলে ভালো হতো, সেটা হচ্ছে এই 284 এর ব্যাকগ্রাউন্ডটা 284 এর ব্যাকগ্রাউন্ডটা আমরা একটা আলোচনা করব। তো এই যে আজকে যে তাজবিদ হলো, আজকে যে কোরআন রিসাইটেশন হলো, রিসাইটেশনের আমি মাঝে মাঝে মানে অন্যান্য রিসাইটেশনের ইয়েগুলো দেখাই, ভেরিয়েন্ট গুলো দেখাই। যেমন আমি দেখলাম আজকে একটা রিসাইটেশনে এই ওয়াকুতুবিহি এটাকে বলতেছে ওয়াকিতাবিহি, মিনিং একটু ডিফারেন্ট হয়, কিন্তু এখানে বলতেছে ওয়া মালাইকাতিহি ওয়া কিতাবিহি ওয়া রুসুলিহি। আর এক জায়গায় দেখলাম, আরেকটা রিসাইটেশন দেখলাম, এটা কিন্তু মাইনরিটি, মানে 7টা রিসাইটেশন একটা রিসাইটেশনে ওয়া কিতাবিহি। আরেক জায়গায় দেখলাম আমরা যেখানে পড়তেছি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, এখানে ওরা পড়তেছে লা ইউফাররিকু বাইনা আহাদিম মির রুসুল। এখানে নাটা হয়ে গেছে ইয়া হয়ে গেছে উচ্চারণে। মিনিংটা একটু বদলায়, কিন্তু ওভারঅল এসেন্সটা চেঞ্জ হয় না। কিন্তু এই অ্যাকসেন্টে তারা নুফাররিকুকে ইউফাররিকু বলতেছে। আর একটা ইন্টারেস্টিং জায়গা দেখলাম, সেটা হচ্ছে ইয়েতে এই যে আমরা যে ওই গেল আয়াতটা, এর আগের আয়াতটা, এই যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। পারিস ভাই এটা পড়েন দেখি আপনি এই আয়াতটুকু, এই অংশটুকু। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير। ওটা যেটা দেখা গেছে যে ওখানে ওই অ্যাকসেন্টে ফায়াগফিরুটা হয়ে গেছে ফায়াগফির, এটা সুকুন পড়ে গেছে একটা, ফায়াগফির লিমান ইয়াশা, এবং ওয়ায়ুআযযিব এখানে বায়ের পরে সুকুন পড়ে গেছে, নট দাম্মা নাই, সুকুন। তাহলে পারভেজ ভাই যদি এটা সুকুন হয়, এই লাইনটা কিভাবে পড়বেন? যদি সুকুন হয় এখানে যদি ফায়াগফির সুকুন হয়, এখানে সুকুন, রায়ের উপর সুকুন আর বায়ের উপর সুকুন, আজাবার উপর বায়ের উপর সুকুন আর রায়ের উপর সুকুন। দেন রিসাইট করেন, কেমন পড়তে কেমন লাগবে? না ফায়াগফির, فيغفر لمن يشاء ويعذب من يشاء। থেমে যান, এই খেয়াল করে দেখেন, এটা রুল শেখাই দেয়। সেটা হচ্ছে যদি বায়ের পর সাকিন পড়ে, সুকুন পড়ে, তারপর মিম আসে, তাহলে বাটা কিন্তু হারা যায়, এটাকে ইকলাব হয়ে যাবে আর কি। তখন হবে এরকম শোনাবে, তখন ফায়াগফির লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিম মান ইয়াশা। ওয়া ইউআযযিম মানে বাটা চলে গেছে, তো শুনতে মনে আর কি হবে, বাটা গেল কই? ওয়া ইউআযযিম মান ইয়াশা মানে বাটা বা সুকুনের পরে এটা বাটা হারা যাবে, মিমের পর দাম্মা পড়ে, মিমের পর সাদ্দা করে যাবে, ওয়া ইউআযযিম মান ইয়াশা। এইজন্য আমি কোথাও ঘাবড়ে গেলাম, বলে কি উচ্চারণ এরকম করতেছে কেন? পরে দেখলাম বায় সুকুন পড়ে গেলে এটা মিম চলে, বাটা হারা যায়। ওয়া ইউআযযিম ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়া ইউআযযিম মান ইয়াশা। আমরা বললাম যে বাই খাইছে, এটা বলে কি? পরে দেখলাম না, ঠিকই আছে, জাস্ট বায় সুকুন পড়ে গেছে, এখানে মিমটা বাটা হারা গেছে। এনিওয়ে, ইন্টারেস্টিং থিং, এগুলো মানে আমাদের অলংকার, এইসব উচ্চারণগুলো, এইসব স্টাইল অফ রিসাইটেশন আমাদের অলংকার।
আমরা সবগুলোকেই রেসপেক্ট করি। যাই হোক, আজকের যে আজকের রাতটা কিন্তু একটা পটভূমি আছে এবং মুফাসসির ভিতরে একাধিক যেটা শুরুতে বলতেছিলাম দ্বিমত আছে কোনো জায়গায় যে এটা ঘটনাটা এই আয়াতটা কোথায় কিভাবে নাজিল হয়েছিল। কিন্তু আমার কাছে আই টুক দ্য মুফাসসির যিনি বলছেন যে এই আয়াতটা মানে মানে এই মেরাজের সময় নাজিল হয়েছিল। মানে আই লাইক দিস ইন্টারপ্রিটেশন এই কারণে যে এটা এই আয়াত দুটো প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন তখন উনি আল্লাহ তাআলা তাকে মানে এই আয়াত দুটো দেন এবং যেটা গিফট হিসেবে যেটা পান প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পাইছিলেন সেটা হচ্ছে যে এই আয়াত দুটো এবং ৫ ওয়াক্ত নামাজের যে হুকুম সেইটা জিনিসটা উনি নামেন আর কি। তো এই জন্য মানে আমার কাছে ইয়েটা ভালো লাগে। তো লেটস মানে এই আয়াতের আগে যে আয়াতটা ছিল যেটা খুব ইম্পর্টেন্ট এর সাথে রিলেভেন্ট আল্লাহ তাআলা বলতেছেন আয়াতে যে 284 এ যে সবকিছুই আকাশ জমিনে সবকিছু আল্লাহ ওন করেন এবং আল্লাহ তাআলা বলতেছেন যে কঠিন একটা কথা বললেন যে যে তোমরা যেসব তোমাদের মনের ভিতর যদি কোনো খারাপ কিছু করে থাকো মানে তুমি যদি খারাপ কোনো তুমি যেটা লুকায় রাখো বা প্রকাশ করো কোনো জিনিস প্রত্যেকটা জিনিসের তো হিসাব দিতে হবে। মানে আমার মনের ভিতরে যদি খারাপ কিছু থেকে থাকে সেটার হিসাব আল্লাহ বলতেছে তোমাকে দিতে হবে। তুমি সেটা প্রকাশ করো আর নাই করো। তো এটা দেখে সাহাবীরা কিন্তু সবাই মানে ভয় সব মানে ইয়ে হয়ে গেছিলেন। সন্তুষ্ট হয়ে গেছিলেন যে খাইছে এবার। আমি আমার মনের ভিতরে কত খারাপ চিন্তা আসতে পারে। এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাহলে এবার শেষ আমরা। আমরা তো মনে হয় আর মানে আমাদের তো বাঁচার কোনো উপায় নাই। তাদের এবার এবং এটার পরবর্তী সময় এই আয়াতটার পরের আয়াতগুলো আসে যেটা উইল ক্লারিফাই দিস যে এটার মানে কি? আল্লাহ তাআলা একে সহজ করে দেন। কিন্তু শুরুতে এরকম শোনায় যে whether you show what is within yourself or conceal it, Allah will bring you to account for it. মানে আল্লাহ তাআলা আমি কোন জিনিস লুকায় রাখি কিংবা প্রকাশ করি, লুকায় রাখার কথাগুলো আল্লাহ তাআলা সেটা হিসাব দিতে হবে। এটা খুব কঠিন কথা কারণ আমাদের হিউম্যান মাইন্ড সবসময় নানা খারাপ চিন্তায় নানা খারাপ ইয়ে আসতে পারে। সেই খারাপ চিন্তাগুলো এক্সিকিউট করি নাই। কিন্তু জাস্ট মনের ভিতর আসছে এটার জন্য মানে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। এটা একটা খুব ভয়ঙ্কর কথা ছিল। ভয়ঙ্কর কথা এখনো। তবে কোন ওলামা দেখছি আমি এই আয়াতটাকে বলতেছেন যে ইয়ে করে ফেলছে মানসুখ করার চেষ্টা করছে। কিন্তু আমি আবার একটা দেখছি তারা মানসুখ করতে চান নাই। এবং আমার কাছে যারা মানসুখ করতে চায় নাই তাদেরটা আমার কাছে পছন্দ হয়েছে। যে এমন একটা জিনিস হতে পারে যে আমি একটা খারাপ চিন্তা করলাম, এক্সিকিউট করি নাই, তাহলে আমার কোনো দোষ নাই। কিন্তু খারাপ চিন্তার উপর ডুয়েল করে থাকে সেটা খারাপ জিনিস। যেমন ধরো বলা হলো যে আমি একটা খারাপ দৃশ্য দেখলাম। দেখে আমি আস্তাগফিরুল্লাহ বলে সরে আসলাম। ফাইন। কিন্তু দেখার পরে আমি যদি ওইটা নিয়ে চিন্তা করতে থাকি, সেটা কিন্তু অপরাধ। তো আল্লাহ তাআলা বলবে যে তুমি ওই চিন্তার উপর আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। তুমি ওই চিন্তা করলা কেন এতক্ষণ ধরে? তুমি তো একদিন না হয় প্রবলেমে পড়লা। তুমি কেন চিন্তাটা ক্রমান্বয়ে মানে তুমি সাস্টেইন করে গেলা কেন? এটার জন্য হয়তো জবাবদিহি করতে হতে পারে। কেন তুমি খারাপ চিন্তাগুলো সাস্টেইন করে গেলা? দিনের পর দিন চিন্তাই করতে থাকলা। তোমাকে হিসাব দিতে হবে। এবং আল্লাহ বলতেছেন যদি এই ধরনের পাপগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন, শাস্তিও দিতে পারেন। এরকম একটা আছে যে আল্লাহর হাতে থেকে গেছে এটা। তুমি মানে কিন্তু মানে ডুয়েল করে থাকাটা মানে ক্রিটিক্যাল যে আমি কি খারাপ চিন্তাগুলো নিয়ে ডুয়েল করেছিলাম মানে ধরে বসেছিলাম না খারাপ চিন্তাগুলো আসছে আমি সরানোর চেষ্টা করছি কিন্তু আসতেই পারে আমার খারাপ চিন্তা কিন্তু খারাপ চিন্তা নিয়ে মানে ওই বসে থাকা ওইটা নিয়ে দিন রাত মানে গুনগুন করা সেটা হবে একটা অপরাধ যে তুমি তো এটা নিয়ে তুমি তো মানে মানসিকভাবে প্রচন্ড রকম তুমি ইয়ে ছিলা রেডি ছিলা প্রস্তুত ছিলা এই খারাপ কাজটা তুমি করবা মনে মনে তুমি ভাবতেছে কিন্তু এটা ওই ভাবনাটাও লং টার্ম ভাবনাটাও হচ্ছে ওইটা আল্লাহ তাআলা জবাবদিহি করতে পারে আল্লাহ তাআলা যাকে খুশি মাফ করে দিতে পারে। তো যাই হোক আজকে যে আয়াতের গল্পটা আমি একটা ছবি আঁকানোর চেষ্টা করছি লাস্টে দেখাই যে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটা ধরি যে এই আয়াত দুটো মানে প্রফেসর মানে পুরো কোরআনটাই কিন্তু আসছে জিবরাইল আলাইহিস সালাম প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিচ্ছেন কিন্তু এই দুই আয়াত যদি মানি মুফাসসির যে ওইটা যদি আমার পছন্দ হয়েছে এই জন্য আমি ছবিটা আঁকাইছি পছন্দ করে যে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে উঠে গেলেন মেয়েদের সময় ১ আসমান ২ আসমান ৩ আসমান ৪ আসমান ৫ আসমান ৬ আসমান ৭ আসমানে এসে এখানে আসলেন তারপর জিবরাইল আলাইহিস সালাম ৭ আসমানে এসে একটা জায়গায় এসে এই লোট ট্রি একটা আছে সিদরাতুল মুনতাহা মানে এই ৭ আসমানের একটা বর্ডারে একটা গাছ আছে সেই গাছের কাছে এসে জিবরাইল আলাইহিস সালাম বললেন আমার দৌড় শেষ আমার আর যাওয়ার কোনো ক্ষমতা নাই
এবার আপনি তুমি চলে যাও, আমার পক্ষে এর বাইরে যাওয়া সম্ভব না। প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ঠিক আছে। তো উনি তখন একাই এই ৭ আসমান থেকে প্রবাবলি একটা জান্নাহ পড়বে, জান্নাতুল মাওয়া, এবং তারপর আল্লাহর আরশ কোন এক জায়গায়, ওটা আমরা জানি না। তো এখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে সবকিছু দেখান, মানে আখিরাতে সব চিত্র দেখান, এবং তাকে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলে, ও একটা মজার কথা যে এখানে যাওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাম শিখাই দিয়েছিলেন যে মানে তুমি যখন আল্লাহর কাছে সামনে যাবা, সান্নিধ্যে আসবা, তখন তুমি মানে আল্লাহকে মানে ব্লেসিং মানে করবা, সালাওয়াত করতে বলা হয়েছে। এই জন্য আমরা যে বলা হচ্ছে তুমি যখন আল্লাহর কাছে যাবা তখন তুমি বলবা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আত্তাহিয়াতুর ওই ডায়ালগটা বলতে বলছিল যে তুমি বলবা এটা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, যে আল্লাহ তোমার প্রতি সব গুড, সব প্রেয়ার, সব গুড, সব গুডনেস, সমস্ত কিছু তোমার প্রতি, অল গুড থিংস, অল আমার প্রেয়ার্স তৈয়বা, এবং মানে তার গ্রিটিংস ও কমপ্লিমেন্ট তোমাকে দেওয়া হলো, আল্লাহ তাআলা দিলেন। তখন আল্লাহ তাআলা উত্তর দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা তাকে সালাম দিলেন যে তোমার প্রতি সালাম, নবীর প্রতি সালাম প্রেরণ করলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওয়ালাইকুম সালাম বলবেন না কি বলবেন? বলেন নবী সাল্লাল্লাহু ওয়ালাইকুম সালাম বলা দরকার পড়ে না, কারণ আল্লাহকে সালাম দেওয়ার কোনো মানে নাই। কারণ আল্লাহ ইটসেলফ হিমসেলফ ইজ সালাম, পিস। উনি হচ্ছে সোর্স অফ সালাম। ওনাকে সালাম দেওয়ার কিছু নাই। মানে আল্লাহ তুমি ভালো থাকো, অনেকে বলার চেষ্টা করে আল্লাহ তুমি ভালো থাকো, এই ধরনের কোনো কথা বলে লাভ নাই। হি ইজ গুড, হি ইজ পিস, মানে ওনাকে সালাম দাও। এই জন্য যখন আল্লাহ তাআলা বললেন, প্রসেসে বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবাত, আল্লাহ তাআলা বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপর উনি বললেন, উনি তো আর বলতে পারতেছেন না ওয়ালাইকুম আসসালাম, উনি তখন বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদের কথা মনে রাখছেন। উনি বললেন যে মানে আমাদের প্রতি আপনার আল্লাহর সালাম, আমাদের আমাদের উম্মত, আমাদের বংশ, আমাদের সবার প্রতি যাতে মুমিনদের প্রতি যাতে এই সালামটা ফিরে আসে। উনি আমাদের কাছে আল্লাহর সালামটা ফেরত নিয়ে নিলেন। মানে প্রফেসর সাল্লাম কিন্তু থিংকিং অফ আস, এটা একটা গুড থিং যে আসসালামু আলাইনা, আমাদের প্রতি সালাম না হোক, আমাদের উপর পড়ুক, আল্লাহকে বলতেছেন না, আমাদের প্রতি আসুক। ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। এটা কথা শুনে তখন চারদিকে যে যারা ফেরেশতারা ছিল তারা সবাই বলে উঠলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং এটাই কিন্তু বেসিক্যালি ডায়ালগ গুলোই আলটিমেটলি আমরা কি বলে এই আমাদের নামাজে কিন্তু প্রত্যহ পড়ি, যে ডায়ালগটা যে ক্রম হয়েছে, যে সেটাই আমরা সূরা শেষ বৈঠকে আমরা পড়ি। ওই ওই ঘটনার ইয়েতে যে আত্তাহিয়াতু যেটা বললাম, আত্তাহিয়াতু লিল্লাহি, আমরা আল্লাহকে স্যালুটেশন দিচ্ছি, আল্লাহ তাআলা সালাম দিচ্ছেন ব্যাক। প্রফেসর বলেন আমাদেরকে আরো সালাম পড়ুক, বংশধরের উপর পড়ুক। তারপর কি বলে সবাই বলে উঠলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মানে সবাই রিকগনাইজ করলো যে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হতে যাচ্ছেন, শেষ নবী, সবচেয়ে শ্রেষ্ঠ নবী। এবং এই স্বীকৃতিগুলো কিন্তু সবার মধ্যে সে পেয়ে গেলেন। এবং আল্লাহ তাআলা তাকে এই ২ টা নামাজের হুকুম এবং এই ২ টা আয়াত দিয়ে তাকে আল্লাহ তাআলা প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টার্ট গোইং ব্যাক। আমি এখানে একটা জিনিস এড করছি এখানে, যে এই যে অ্যাসেন্ট এবং ডিসেন্ডে, এই ডিসেন্ডে কিন্তু আরেকবার ঘটছিল হিউম্যান বিং এর। কার ঘটছিল এই ডিসেন্টটা? কার ঘটছিল? এই ডিসেন্ট ঘটছিল আদম আলাইহিস সালাম। একই প্রবলেম হয়েছিল স্যার। গো ব্যাক টু আর্লি স্টেজ অফ হিউম্যান সিভিলাইজেশন, হিউম্যান বিং। মানুষজন ছিল, আদম হাওয়া ছিল জান্নাতুল মাওয়া, এরকম একটা জান্নাতে ছিল। তারপর তো একটা ভুল করলো। ভুল করার পরে আল্লাহ তাআলা তাদেরকে বেঁচে থেকে চলে যেতে বললেন। তখন তার অবস্থা খুবই খারাপ, কান্নাকাটি অবস্থা, যে আমি কি করলাম, কি ভুলটা করলাম। তখন আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুর দিকে বলতেছেন, এই আয়াতটা মুখস্থ রাখা দরকার সবারই। আল্লাহ তাআলা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। তারপর কুলনা হাবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মানে বেসিক্যালি সামারি হচ্ছে হলো এই যে যে তোমার মানে আল্লাহ তাআলা কমফোর্ট করতেছেন আদম আলাইহিস সালামকে, যে আমার কাছ থেকে তোমার একটা বাণী আসবে, একটা কথা আসবে, এটা তওবা শিখায় দেওয়া হবে। তুমি তওবাটা পাঠ করবা, আমার পক্ষ থেকে যুগে যুগে তোমার হিদায়াত আসবে, তোমরা ওটা ফলো করবা, তোমার আর চিন্তার কোনো কারণ নাই। তো তখন ওনাকে একটা আয়াত শিখানো হলো যে ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা আদমকে শিখিয়ে দেওয়া হলো। উনি ওই দোয়াটা পড়তে পড়তে
নিচে নামতে শুরু করলেন, মানে পৃথিবী থেকে নামতে শুরু করলেন। আল্লাহ তাআলা বললেন, "ডোন্ট ওয়ারি, তোমার কোনো ভয়ের কারণ নাই। আমার পক্ষ থেকে যুগে, যুগে আয়াত আসবে, বাণী আসবে, হেদায়েত আসবে। তোমরা ওটা ফলো করবা। ফলো করলে তোমার আর কোনো চিন্তার কারণ নাই।" এটা হচ্ছে সেই দুঃখের দিনে ডিসেন্ট। আদম আলাইহিস সালাম দুঃখে নামতেছেন, পৃথিবীতে নেমে গেলেন। এবং প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে সেই ঘটনার একটা অদ্ভুত পুনরুত্থান, হিউম্যান বিইং আবার আল্লাহ তাআলা আবার সেইখানে নিয়ে চলে গেলেন। নিয়ে গিয়ে আবার তাকে এবার কিন্তু যাচ্ছে উইথ হ্যাপিনেস। হিউম্যান বিইং আবার আল্লাহর কাছে ফিরে আসছে। এসে আল্লাহর কাছ থেকে বাণী নিয়ে যাচ্ছে। কি বাণী? এটা শিখায় দাও, যে বাণী দিয়ে আমি হেদায়েত প্রাপ্ত হব, যে বাণী দিয়ে আমি পৃথিবীতে ঠিকমতো থাকতে পারবো এবং আমি আবার এখানে ফিরে আসতে পারবো। তখন তার ডিসেন্ট ছিল হ্যাপি ডিসেন্ট। যখন মা-বাবা থেকে আখিরাত দেখে বাড়ি ফিরে আসতেছেন, ইট ওয়াজ হ্যাপি ডিসেন্ট। আর এখানে ছিল আমাদের ১ম পুরুষের দুঃখে ভারাক্রান্ত আনসার্টেনটি ডিসেন্ট ছিল। যে কি করব, কি হবে? মানে এবং সবসময় সে ইস্তেগফার পড়তে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এই দোয়া পড়তে হি ইজ ডিসেন্ডিং। আর এখানে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফ্যান্টাস্টিক দোয়া নিয়ে উনি ডিসেন্ড করবেন। কিন্তু এবার হিউম্যান একটা এক্সেলেন্স, যে একটা বাকারা শুরুতে হিউম্যান ডিসেন্ড, আর বাকারা শেষের দিকে এসে হিউম্যান অ্যাসেন্ড করে আবার আল্লাহর কাছে যান। আল্লাহ তাআলা তাদেরকে আবার মানে মর্যাদা বর্ণনা করেন এবং প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার ফাইনাল একটা দোয়া শিখায় দিয়ে সে নিচে নেমে আসে। যেটা আল্লাহ তাআলা শিখাইছিলেন, রব্বানা যালামনা আনফুসানা। এখান থেকে শিখে নামছে এবং এখানে একটা দোয়া নিয়ে সে পৃথিবীতে ডিসেন্ড করে। খুব সুন্দর লাগে। এই চিন্তা করলে ওই আয়াতগুলো খুবই রেলেভেন্ট। যে ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সূরা বাকারার ২৩ নাম্বার, ২৪ নাম্বার, ২৫ নাম্বার আয়াতগুলো খুবই রেলেভেন্ট। সুতরাং কেউ যদি এটা মুখস্থ করে, বাকারার ওই ঘটনা যেন মনে রাখে যে এই ঘটনা আমাদের ঘটছিল। ওই ভুলগুলো আমরা করছিলাম। এটা আমাদের শিখার জন্যই ছিল। এনিওয়ে, তো এখানে যেটা দেখানো হচ্ছে, আল্লাহ তাআলা বলতেছেন আমানা রাসূল। এটা কিন্তু একটা পাস্ট টেন্সে দেখানো হচ্ছে। আমানা রাসূল পাস্ট টেন্সে, মানে রাসূল বিশ্বাস, মানে অনেকে লাগে প্রেজেন্ট টেন্সে, কেউ লাগে পাস্ট টেন্সে, কিন্তু আসলে সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে। রাসূল বিলিভড। আল্লাহ তাআলা বলতেছেন যখন উনি ওখানে গেলেন, ওই আকাশে ওই যে এই কথোপকথন হলো, আল্লাহ তাআলা তাকে এই দোয়াটা দিলেন। তখন কিন্তু এই কথাগুলো বলা হচ্ছে যে রাসূল হ্যাজ বিলিভড। এখানে কিন্তু বলে নাই ইউ বিলিভড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই আমানা, মানে মানে তুমি বিশ্বাস করছো, এমন কথা বলে নাই। বলতেছেন যে রাসূল বিশ্বাস করিয়াছে, হি হ্যাজ বিলিভড। তাকে মানে স্টেটমেন্টটা পাস্ট টেন্সে বলা হচ্ছে এই কারণে যে এটা একটা মানে ডান ডিল, মানে একটা খুব সার্টেনটি বোঝানোর জন্য আরবি ল্যাঙ্গুয়েজে অনেক সময় প্রেজেন্ট টেন্সের কথাগুলো পাস্ট টেন্সে লেখা হয়। এটা কিন্তু ইংলিশেও আছে। যেমন কোন ডিল যদি হয়, কোন একটা বিজনেস ডিল হচ্ছে, যে একটা কথা দিলাম, এই তুমি এটা করতে পারবা? আমি বলবো ডান ডিল, হ্যাঁ হয়ে গেছে, ডান। এটা করতে পারবা তো? ডান। মানে কি আমি এটা করে ফেলছি। করে কিন্তু নাই, কিন্তু করে ফেলবই ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। তখন আমরা পাস্ট টেন্সে লিখে ফেললাম, বা পাস্ট টেন্সে একটা সেন্টেন্স টেক্সট অ্যান্সার করলাম যে তুমি এটা কাইন্ডলি এটা দিতে পারবো আমাকে? ডান, মানে দিছি। তো এরকম আল্লাহ তাআলা তাকে পাস্ট টেন্সে বলতেছেন রাসূল হ্যাজ বিলিভড। এবং রসুল মানে এই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই যে কথাগুলোর ভিতরে রসুলকে তার মর্যাদা দিয়েই তাকে আল্লাহ তাআলা তাকে কথা বলতেছেন। রসুল হ্যাজ বিলিভ। এই যে বিমা উনজিলা ইলাই, যেটা তার প্রতি নাজিল হয়েছে। এখন এই যে রসুল বিলিভ করছেন, এটা কথাটা খুব খুব সোজা লাগে, কিন্তু আসলে কথাটা সোজা না। চিন্তা করে দেখেন প্রবলেমটা কত কঠিন ছিল। যে যখন প্রথম হিরার পর্বতে প্রথম যখন বাণী নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসেন, ইট ওয়াজ নট এ গুড ইজি ইভেন ফর হিউম্যান বিং। যে উনি তো জানতেন না জিবরাইল আলাইহিস সালাম দেখতে কেমন। ভয়ঙ্কর এক পেশা, একটা বিরাট একটা পাখাওয়ালা যদি কেউ দেখে বা হিউম্যান আকারে দেখে, এবং সে যদি হঠাৎ করে বলে পড়, আমি বললাম যে আমি তো পড়তে পারি না, তারপর চেপে ধরলাম শক্ত করে। একটা ভয়াবহ একটা অবস্থা। তারপর চেপে যে ধরলো, তখন দেখা যাচ্ছে আমি পড়তে পারতেছি। কি একটা অদ্ভুত একটা ঘটনা, যে আমি যে পড়তে পারি না, আমাকে চেপে ধরলো, আর আমি পড়তে পারা শুরু করলাম। আবার বলে পড়ো, আবার বলে পারি না। এই যে ঘটনাগুলো ঘটলো, একটা অদ্ভুত একটা মানুষের সাথে, অদ্ভুত একটা চরিত্রের সাথে পরিচয়। তারপর বলা হলো তুমি এখন নবী, তুমি এখন ইয়ে হয়ে গেলা, এবং আল্লাহর পক্ষ থেকে তোমাকে বাণী আসতে, বাণী এটা তোমার বাণী। এই যে কথাগুলো কিন্তু হঠাৎ করে কিন্তু একটা ভয়াবহ অবস্থা মনে হবে। এবং সে কিন্তু প্রফেসর ইসলাম ন্যাচারালি উনি কিন্তু কাঁপতেছিলেন, কিন্তু ভয়। উনি কাঁপতে কাঁপতে সূরা মুদ্দাসির, মুজাম্মিল, সব সূরাগুলো নাজিল হয়েছে ওই ঘটনা দিয়েই, যে উনি কিন্তু ভয় কাঁপতেছিলেন। এবং তাকে ওনার স্ত্রী, তারপর ওরে আরেকজন যে ছিলেন, একজন ওনার কাজিন ছিল নওয়াফিল, খ্রিস্টান কাজিন ছিল, সে কিন্তু তাকে আশ্বস্ত করছে যে তোমার ভয়ের কোনো কারণ নাই। এগুলো কিন্তু সব নবীরা এরকম পেয়ে থাকে এইভাবে। উনাকে আশ্বস্ত করছেন
খাদিজার আশ্বস্ত করছেন যে তোমার এটা ভয় কারণ নাই, তুমি তো কারোর মিথ্যা কথা বলো নাই, তুমি তো কারো কোন ক্ষতি করো নাই, আল্লাহ তাআলা কেন তোমার ক্ষতি করবে, এটা তোমার ভালোর জন্যই হচ্ছে। তো ওনাকেও কিন্তু এটা হজম করতে হয়েছে। এবং এইসব কথাগুলো যদি কাউকে বলে যে যদি কাউকে গিয়ে মক্কায় বলে, শোনো আজকে কিন্তু রাত্রে একটা গেছিলাম, পাহাড়ে উঠছিলাম, ওখানে একটা বিরাট একটা পাখালা লোক এসে হাজির হলো, এসে তো আমাকে বলে এই করো ওই করো, সবাই বলবে যে পাগল হয়েছিল, সবাই বলে পাগল, যে তুমি হঠাৎ করে সব কি বলতেছো তুমি। তো এরকম একটা সময় প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু হজম করতে হয়েছে এটা, যে আমি এটা বিশ্বাস করি, যেটা আসছে আল্লাহর পক্ষ থেকে, জিবরাইল সালাম আসছেন, এটা বিশ্বাস করি, দেখতে অদ্ভুত শোনালেও বিশ্বাস করি, এবং মানুষ যদি অস্বীকার করেও আমি স্টিল বিশ্বাস করি। তো এটা কিন্তু তার জন্য এটা স্বীকৃতি হচ্ছে যে আমানা রসুল বিমা উনজিলা শব্দটা কিন্তু একটা ইয়ে ফর্মে আছে, এই প্যাসিভ ফর্মে আছে, মানে আল্লাহ মানে কিভাবে নাজিলের প্রক্রিয়াটা বোঝানো হয় নাই, মানে ইট হ্যাজ বিন রিভিল টু হিম, মানে আই রিভিল টু হিম, আল্লাহ তাআলা বলেন আই রিভিল টু হিম, তা না বলে ইট হ্যাজ বিন রিভিল টু হিম, যে রিভিল করা হয়েছে সেগুলোর প্রতি তার আস্থা আছে, যেভাবে আসুক না কেন, যে মিডিয়া দিয়ে আসুক না কেন, প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বিনা দ্বিধায় অস্বীকার করে গেছেন, সেগুলোকে সব বিশ্বাস করে গেছেন। ওয়াল মুমিনুন, এবং সাথে সাথে বিলিভাররাও তার কথা বিশ্বাস করছেন। এটা কিন্তু আমাদের জন্য এটার স্বীকৃতি। আল্লাহ তাআলা কিন্তু আমাদের ওই সময় ওই যে মেরাজের পরে যদি ডায়ালগ গুলো ওখানে আসে, ওই যে এই আয়াত যদি আল্লাহ দিয়ে থাকেন, তাহলে এটা আল্লাহ তাআলা কিন্তু ওই সময় আমাদেরকে স্বীকৃতি দিচ্ছেন যে তোমার সাথে যেসব লোকগুলো আছে যারা তোমার কথা স্বীকার করে ঈমান আনছে, তাদের প্রতিও আমার তাদের অ্যাকনলেজমেন্ট আমি করতেছি যে তুমি বিশ্বাস করছো, এবং তোমার সাথে যারা বিলিভার ছিল তারাও বিশ্বাস করছে, আমি স্বীকার করি, আল্লাহ তাআলা তাদেরকে অ্যাকনলেজ করতেছেন। এটা কিন্তু খুব একটা গুড নিউজ যে আল্লাহ তাআলা আমাদেরকে চিনতেছেন, যে তোমাকেও চিনতেছি, তুমি বিশ্বাস করছো, আমি তোমার সাথে যে ফলোয়ার ছিল, সাহাবীরা যারা আছে তারাও বিশ্বাস করছে। মানে আল্লাহ তাআলা ইজ ভেরি হ্যাপি টু এই স্টেটমেন্ট, যে আল্লাহ তাআলা আমাদের দেখাতে চাচ্ছেন যে আমরা সবাই বিশ্বাস করছিলাম। এবং কুল্লুন আমানা বিল্লাহ, এবং প্রত্যেকেই আল্লাহর প্রতি বিশ্বাস আনছে, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের প্রতি বিশ্বাস আনছে, ওয়া কুতুবি সমস্ত বইয়ের প্রতি বিশ্বাস আনছে, ওয়া রুসুলি সব নবীদের প্রতি বিশ্বাস আনছে, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, এবং তারা কোনো ফারাকা করে নাই। ফারাকা মানে কোনো ডিস্টিংগুইশ, মানে কোনো তারতম্য করে নাই, রসুলদের ভিতরে কোনো তারতম্য করে না। নুফাররিকু মানে আমরা, এখানে প্রেজেন্টে এটা ইয়ে টেন্সে আছে, মানে ফার্স্ট পারসনে আছে, আমরা কোন রসুলদের ভিতর তারতম্য করি না। হঠাৎ করে থার্ড পারসন থেকে ফার্স্ট পারসন চলে আসছে লেখাগুলো, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা কোন রসুলদের ভিতর তারতম্য করি না। তো এটা হচ্ছে একটা মানে এখানে কিন্তু একটা খেয়াল করে দেখেন যে এখানে মানে আল্লাহ তাআলা আমাদের ইমানের যে একটা অংশ আছে, 5টা পিলার আছে, কে বলতে পারে ইমানের মানে অংশ কয়টা, ইমানের আমাদের পিলার কয়টা আছে, কে বলতে পারে, ইমানের যে স্তম্ভ কয়টা? 5টা আছে, নামাজ, রোজা, হজ, না যাকাত। না না, ওটা ইসলামের স্তম্ভ। ইমানের স্তম্ভ কয়টা? ইমান কোন কোন জিনিস? আমানতু হ্যাঁ বিল্লাহি ওয়া হ্যাঁ ছয়টা না? রাসূলিহি হ্যাঁ ওয়াল আখিরি ওয়া কাদরি খাইরি, ওগুলো ওইটা। হ্যাঁ এক্স্যাক্টলি ওইটাই, ছয়টা। 6টা আছে। সো আমানতু বিল্লাহি, আল্লাহকে বিশ্বাস করে, এখানে আছে এটা, মানে প্রত্যেকে আমানা বিল্লাহি, একটা হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি সেকেন্ড, ওয়া কুতুবিহি থার্ড, ওয়া রুসুলিহি ফোর্থ। বাদ গেল কি? واليوم الآخر ইয়াউমুল আখিরি। আখির, ওটা কিন্তু নাই। কেন নাই? ওয়াল ইয়াউমিল আখির নাই, দরকার নাই। কেন? সে তো আখিরাতে বসে আছে, প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতে বসে আছে, হি নোজ আখিরাত নাও, মানে সে তো এই জন্য ওয়াল ইয়াউমিল আখির এই শব্দটা এই শব্দগুলো এখন খুব একটা প্রয়োজন পড়তেছে না, যদিও এখানে নাই, কিন্তু কি বলে এটা ইমপ্লাইড যে যদিও মানে ওয়াল ইয়াউমিল আখির শব্দটা নাই, কিন্তু এটা ইট হ্যাজ বিন গোয়িং অন ইন আখিরাতে আলোচনা হচ্ছে। কারণ আল্লাহ তাআলা প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওখানে গিয়ে থাকেন, আল্লাহর সামনে কথা বলেন, হি নোজ দ্য আখিরাত। সো আখিরাতকে আর ওই কথাটা এক্সপ্লিসিটলি এখানে আসে না, কিন্তু ইটস আন্ডারস্টুড। আর বাদ চলে গেছে কোনটা? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা, এই কথাগুলো আসে নাই। এই কথাগুলো একটু পরে আসবে, ইমপ্লাইড মিনিং আসবে, লেটস সি আসবে এগুলো। সো লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা কোনো রসুলের ভিতর তারতম্য করি না। এখন এইটা কোন একদিন আলোচনা করতে হবে যে এই যে আমরা আমানা বিল্লাহি বলি, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এই যে কথাগুলো বললাম, এগুলো কিন্তু আসলে বিশ্বাসের অংশ, এবং এই বিশ্বাসগুলো কিন্তু আমাদের পরিপূর্ণ থাকতে হবে। এবং মানে আনলাইক আমল, বিশ্বাস ভেঙে ভেঙে করা যায় না। যেমন
যদি মনে করি যে যে আমি তো কেবল নাম ইসলাম মুসলমান ধর্মে আসতে শুরু করলাম, আমি বা কেবল প্র্যাকটিস করতে শুরু করলাম, প্রথম দিনে যদি বলা হয় তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, 30টা রোজা রাখো, হজ দাও, জাকাত করো, প্রথম দিন সে হয়তো পারবে না। আমি ঠিক আছে, আমি আজকে ফজর আর এশা করি, ঠিক আছে, দুই ওয়াক্ত শুরু করো, তারপর তুমি 4, তারপর 5 করবা। আমি তো রোজা রাখতে কখনো পারি নাই, ঠিক আছে, তুমি 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, ইউ ক্যান সে যে আমি কখনো করি না জীবনে, আমি এখন চেষ্টা করতেছি, আমার কষ্ট হচ্ছে, ঠিক আছে, তুমি 5টা করো, তারপর 8টা করো, তারপর 10টা করো, তারপর একটু বাড়াও। বা তুমি আমারও নামাজ পড়তে অভ্যস্ত ছিল না, আমি 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 5 ওয়াক্ত আস্তে আস্তে পারবে। এটা হয়তো অ্যাকসেপ্টেবল যে তুমি হিন্দু থেকে মুসলমান হয়েছো, বা তুমি এমন একটা খারাপ জীবনের সাথে জড়িত ছিলা যে তুমি কখনো টাইম সকালে ওঠো নাই, তো একদিনে তো আর সেটা সমাধান হবে না। ইসলাম তখন বলে ঠিক আছে, তুমি চেষ্টা করতে থাকো, তুমি আজকে ঠিক আছে, তুমি 3 ওয়াক্ত পড়ো, তারপর 4, আস্তে আস্তে 5 ওয়াক্ত করে ফেলবা, ঠিক আছে। কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে যখন বিশ্বাসের বিষয় আসবে, তখন কিন্তু বলতে পারবো না যে আচ্ছা আজকে আমি আল্লাহকে বিশ্বাস করলাম, কালকে আমি মালাইকা করব, তারপর দিন কুতুবি করব, তারপর দিন রসুলদের করবো, এটা করা যাচ্ছে না। ইমানের ক্ষেত্রে কোনো ভগ্নাংশ নাই, কোনো পার্ট টাইম নেওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং আমাকে কিন্তু এই প্রত্যেকটা বিশ্বাসগুলোকে পরিপূর্ণভাবে মানতে হবে, বুঝতে হবে। এই জন্য এই অংশগুলো পড়াশোনা করতে হয়। একটা সাবজেক্ট আছে, একে বলা হয়, আমি যদি সময় থাকে একদিন একটু দেখাবো, যে এটার সাবজেক্ট আছে যেখানে এই ইমানগুলো নিয়ে ডিটেল আলোচনা করা হয়, যে আল্লাহকে বিশ্বাস করা মানে কি, মালাইকা বিশ্বাস করা মানে কি। আমরা কি মালাইকার নামগুলো জানি? অনেকে জানিও না। কয়টা মালাইকা আছে, কয়টা ফেরেশতা আছে, কাদের কি রোল, কোরআনে অনেক বর্ণনা আছে এগুলো। কয়টা কিতাব আছে, তাদের সম্বন্ধে নামগুলো জানি না আমরা। রসুলের নামগুলোও জানি না ঠিক মতো। কোরআনে 25টা রসুলের নাম লেখা আছে, ওদের সম্বন্ধে একটু জানি, জানার চেষ্টাও করি নাই। তাহলে আমি কি বিশ্বাস করলাম? বিশ্বাসটা পরিপূর্ণ হয় নাই। এই জন্য এইটা একটা সাবজেক্ট, এই সাবজেক্টটা প্রত্যেক মুসলমানদের একটু করা দরকার, যে আমরা যাতে বিশ্বাসের ভিতরে কোনো, জাস্ট বিশ্বাস করতে হবে, পড়লাম, বুঝলাম, বিশ্বাস করলাম, শেষ। আমাদের কিছু নাই এখানে, বিশ্বাস করতে হবে। ওই জায়গাগুলো বা ওই কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, কদর বলতে কি মিন করে, বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে হবে না। না আমি এসব মানি না, তাহলে হবে না। ওটা পরে মানবো, সেটাও হবে না। আবার লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, কোন রসুলের তারতম্য করি না, মানে হচ্ছে যে আমরা কোন রসুলদের ভিতরে অসম্মান করি না। এটা কথাটা আসছে এই জন্য যে খ্রিস্টানিতে বা জুডাইজমে তারা কিন্তু সব রসুলদের সম্মান করে না। তারা তাদের ফেভারিট রসুল আছে, তাকে পছন্দ করে, বাকিগুলোকে ফেলে দেয়। তারা হয়তো একে মানে ওকে মানে না, ওকে মানে তো একে মানে না, এর চরিত্র খারাপ করে দেখায়, ওর চরিত্র খারাপ করে দেখায়। বাইবেলে তাওরাতে ওদের মানে রসুলদের, নবীদের তারা চরিত্রগুলো ঠিক মতো মানে প্রকাশ করতে পারে না। তারা কোথাও জায়গায় ভুল, মানে খারাপ চরিত্র, যেটা আমাদের ইসলাম কখনোই মানবে না। আমাদের বলা হচ্ছে না, নবী আদম থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ পর্যন্ত যত নবী আসছেন, প্রত্যেককে আমরা সম্মান করি। তাদের কোনো কাউকে আমি আমাদের বই থেকে, আমাদের খাতার ভিতর সবাই আমার দিলে আছে সবাই। এই জন্য কোরআনে তাদের জীবনী বর্ণনা করা হয়েছে, এবং ওটা থেকে আমাদের শেখার আছে। প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখার জিনিস ছিল, এবং প্রত্যেককে সম্মান করি। কিন্তু এটা হচ্ছে লার্ন ফর, তাদের ভিতরে কোনো তারতম্য করি না, কাউকে বাদ, কোন সিলেবাস থেকে কেউ বাদ, সেটা করতে পারবো না। অনেক সময় আমাদের একটা ভুল হয়, যে দেখা যায় যে ওই ওই যে কার্টুন দিয়ে, প্রসেস কার্টুন হলে আমরা তো মানে মানে আগুন জ্বলে যায় পৃথিবীতে, একবার সব আগুন টাগুন ধরা ফেলে। কিন্তু যদি ঈসা আলাইহিস সালামের কোনো কার্টুন বানানো হয়, তখন বলি ঈসা আলাইহিস সালাম তো আমার, মুসা আলাইহিস সালাম কোনো গিয়ে করা হল মোজেস, জিসাস, এটা তো খ্রিস্টানদের জিনিস, ওরা যা খুশি করুক, প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিলে আমার খবর হয়ে যাবে। কিন্তু আসলে এটা কিন্তু সেটা বলে না। এটা বলে হচ্ছে কি, যে ঈসা আলাইহিস সালাম আমার নবী, এখানেও তুমি ক্যারিকাচার বানায় না, এখানেও কার্টুন বানায় না। মুসা আলাইহিস সালাম আমার নবী, এখানেও তুমি কার্টুন বানায় না। এর নামে কোন মিথ্যা অপবাদ করো না, মিথ্যা কথা তার নামে বলবো না, তার চরিত্র হনন করবো না। I will be offended similarly. সুতরাং আমরা অনেক সময় দেখা যায় যে আমরা এই প্রফেসরকে মানি, বাকিগুলো যদি কেউ মানে মুসা আলাইহিস সালামের কেউ যদি ক্যারিকাচার করে বা কার্টুন লেখে বা কমিক করে, আমরা মনে করি বাহ, এটা মোজেস, তো এটা খ্রিস্টানদের জিনিস বা জুডাইজদের জিনিস, ওরা যা খুশি করুক। কিন্তু আসলে কিন্তু আমরা কিন্তু ফেইথ এখানে অসুবিধা, আমাদের ওখানে একটু, তার মানে মারামারি করতে হবে না। আমরা উইল বি অফেন্ডেড যে তোমরা মুসা আলাইহিস সালামকে নিয়ে এই কথা বললে কেন, উনি তো এরকম কথা কখনো বলে নাই, ওনাকে দেখতে এরকম তো না, উনি তো এইভাবে, তুমি একটা মূর্তি বানায় রাখছো কেন, আই শুড বি অফেন্ডেড। মানে মনে মনে আমি ঘৃণা করব যে এটা ভালো হয় নাই, এটা আমাদের নবী। সো ওইভাবে চিন্তা করতে, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, তাদের ভিতরে তারতম্য করি না, সম্মান থাকবে, এবং তাদের কোনোভাবেই আমি এই তার প্রতি অসম্মান হোক, এটা করতে অ্যালাউ করা যাবে না। ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না, এবং তারা তারা বলবে আমরা শুনি এবং আমরা পালন করি।
এই যে আমরা শুনি আমরা পালন করি, এটার ভিতরেই কিন্তু মানে এই এই মানে কদরের কথাটা উল্লেখ মানে অটোমেটিক চলে আসছে। মানে কদর মানে হচ্ছে যে আল্লাহ যেটা ডিক্রি করছেন সেটা মেনে নিছি, তার মানে সে যেটা আল্লাহর কাছে মানে কোরআন থেকে যা শুনছে সেটা সে বিশ্বাস করতেছে। কদরের কথাটা ইমপ্লয়েড এর ভিতরে চলে আসে, সামিনা ওয়া তারানার ভিতরে সে শোনে এবং সে মেনে নেয়। আল্লাহ বলছেন যে সবাইকে ফিরে আসতে হবে, এখানে মানুষ মারা গেলে এভরিথিং উইল কাম ব্যাক টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুনছি, আমি বিশ্বাস করছি, আর আমার কোনো রাগ নাই। আল্লাহ তাআলা যদি কেউ নিয়েও যায় আমার কোনো অসুবিধা নাই। আমার মাল যদি চলেও যায় আল্লাহ বলছে সব জিনিস তার। কোরআনে লেখা আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সবকিছু আকাশ জমিনে সবকিছু তার। এখন আমি আমার একটা বাড়ি পুড়ে গেল, কার জিনিস এটা? আল্লাহর জিনিস, উনি নিয়ে গেছেন, ফাইন। তাহলে আমার এখানে রাগ করার কিছু আছে? নাই। বেসিক্যালি আই বিলিভ ইন দ্য ডিক্রি বাই সেইং সামিনা ওয়া আতানা। এবং সামিনা ওয়া আতানার মধ্যে একটা গুরুতত্ত্ব লুকায় আছে, সেটা হচ্ছে যে আমাদের শুনতে হবে, আমাদের মানে পালন করতে হবে, শুনতে হবে। এখন যেটা আমাদের সমস্যা দেখা দিচ্ছে এই যুগে, আমরা শুনতে চাই না, আমরা কিন্তু একদম শুনতে চাই না, শুনবো না, পড়বো না, তাহলে আমি কেমনে ফলো করবো? বিগ মিস্টেক আমাদের ভিতরে এখন এই যুগে, সেটা হচ্ছে আমরা শুনতে চাই না। সুতরাং এখানে যেটা বলা হচ্ছে, সাহেবরা যেটা ফলো করছেন, আমরা শুনি এবং আমরা ওবে করি, আমরা শুনি এবং ওবে করি। ওইটা যদি না করতে পারা যায়, সেটাই তাহলে বিরাট একটা সমস্যা দেখা দিবে। এবং আমাদের কিন্তু এটা খেয়াল করতে হবে যে আমরা যাতে শোনার চেষ্টা করি, শুনবো, দিলটা থাকবে আমাদের মানে মানে অ্যাকসেপ্টিং একটা দিল থাকবে, আমাদের হৃদয় থাকবে রেডি টু অ্যাকসেপ্ট, ভালো কথা শুনবো, শোনার চেষ্টা করবো, কান থাকবে, আমাদের কান থাকবে, দুইটা কান আল্লাহ তাআলা দিয়েছে শোনার জন্য। অথবা পড়বো, শোনা মানে এই না যে পড়বো না, পড়েও পড়তে আমি নিতে পারি। আই উইল রিড এন্ড আই ওবে এন্ড ফলো, রিড ফলো, লিসেন এন্ড ফলো। কিন্তু আমাকে শুনতে হবে, আমি শোনার যাতে আমাদের একটা বন্ধ না হয়ে যায়। এই দিনের প্রতি, কোরআনের প্রতি যে আমাদের যে একটা, কোরআন থেকে আমরা শুনবো, কোরআন থেকে আমরা পড়বো, এটা কিন্তু যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে ওয়া তাআনা থাকে না। মানে এটা ইট বিকামস ডাম হার্ট হয়ে যায়, যে হার্টের ভিতরে কিছু নাই এবং সেকে ফলো করার মতো কিছু তার হাতে নাই। তো এই জন্য বলতেছেন যে যখন বললো ওয়াকালু, দে সেড সামি'না ওয়া আতা'না, উই লিসেন এন্ড উই ওবে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং তারপর বলা হচ্ছে গুফরানাক, আল্লাহ তাআলা আমাদেরকে ফরগিভ ইওর ফরগিভনেস আমাদের উপর আসুক, আপনার ক্ষমা আমাদের প্রতি আসুক। রব্বানা ওয়া ইলাইকাল মাসির, এবং ও লর্ড তোমার কাছে আমাদের মাসির হতে হবে। অদ্ভুত একটা কথা, এই শব্দটা খুবই আমার ভালো লাগে, মাসির শব্দটা। সারা, সারা মানে হচ্ছে হলো টু রিটার্ন, আর মাসির মানে হচ্ছে হলো ইট কুড মিন, এই যে এটা মিমের উপর 7 পরে গ্রামার ক্লাস, এটা বলো ইসমুল মাকান অথবা ইসমুল জামান। ইট কুড মিন প্লেস অফ রিটার্ন অর টাইম অফ রিটার্ন। মানে বলতে পারি যে ও লর্ড, ও আল্লাহ, তোমার কাছে আমার ফিরে যাওয়ার স্থানে দেখা হবে, অথবা তোমার সাথে তোমার কাছে আমার ফিরে যাওয়ার টাইমে দেখা হবে, দুটো একই কথা। ইন দ্য টাইম অফ মিটিং, ফিরে যাওয়ার যে সময় দেখা করার কথা, আল্লাহর কাছে আমাদের ফিরে যাওয়ার কথা, সেই সময় দেখা হবে। অথবা যে জায়গায় আল্লাহর সাথে আমাদের দেখা যাওয়ার কথা, সেই জায়গায় দেখা হবে। মানে জামান অথবা মাকান, দুইভাবে আসতে পারে। কারণ এই ফর্মটা, এই যে মাকান জামান দুটোই মিনিং করতে পারে। তো রব্বানা ওয়া ইলাইকাল মাসির আরেকটা মিনিং আছে মাসির, সেটা হচ্ছে কি, সারা মানে হচ্ছে হলো আসবাহা, আসবাহা মানে হচ্ছে হলো টু ট্রান্সফর্ম ইট, মানে 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 ট্রান্সফর্ম হওয়া, বা ট্রান্সফর্ম বাংলা কি হবে? টু ট্রান্সফর্ম, কে বলতে বাংলা? ট্রান্সফর্ম মানে চেঞ্জ হয়ে যাওয়া, বাংলা কি, ভালো বাংলা কি হবে? রূপান্তর। রূপান্তর, এক্স্যাক্টলি। আপনি তো বাংলা খুব ভালো ভাই, খুব সুন্দর বাংলা বলছে, রূপান্তর। তো ওয়া ইলাইকাল মাসির মানে হচ্ছে কি, আমাদের আল্লাহ তাআলা তোমার কাছে আমাদের ফাইনাল রূপান্তর ঘটবে। মানে আমরা এখন মানুষ রূপে আছি, এই মানুষ দিয়ে তো আসলে তোমাকে যেতে পারি না, আমাদের পাপা কি না, মানে পাপে ভরা মানুষ আমরা। তোমার ক্ষমা লাভ করে আমরা রূপান্তরিত হয়ে তোমার কাছে যাওয়ার যোগ্যতা নিয়ে তোমার কাছে ফিরে আসবো। তোমার কাছে যাওয়ার যোগ্যতা নিয়ে তোমার কাছে যাওয়ার মতো যে রূপ নেওয়া দরকার, সেই রূপান্তরিত হয়ে তোমাকে যেতে চাই। এটাও মিনিং আসতে, মাসির সারা থেকে আসে আসবাহা, যেটা মিনিং আসতে হবে টু রূপান্তর অথবা টু ট্রান্সফর্ম। সেই ফাইনাল ট্রান্সফরমেশনে ফিরে আসতে চাই তোমার কাছে। খুব সুন্দর কথা এটা, রব্বানা ওয়া ইলাইকাল মাসির। তো বেসিক্যালি মানে আল্লাহ তাআলা বলেছেন রসুল বিশ্বাস করে যেটা তার পূর্বে নাজিল হয়েছে, বিলিভাররা বিশ্বাস করছে, এবং তারা আল্লাহকে বিশ্বাস করছে, মালাইকে বিশ্বাস করছে, কুতুব বিশ্বাস করছে, রসুল বিশ্বাস করছে, তাদের ভিতরে তারতম্য করে না, এবং তারা যা শুনে তাই ওবে করে। এবং আল্লাহর মানে গুফরান, আল্লাহ তাদের ফরগিভনেস, আল্লাহর ফরগিভনেস তারা মানে পাবে। এবং তারা দোয়া করে এইভাবে যে তারা যেন আল্লাহর কাছে, আল্লাহর জায়গায় ফিরে যেতে পারে, রাইট ওয়েতে, রাইট ইমানে, রাইট মানে অ্যাটিটিউড নিয়ে আল্লাহর কাছে ফিরে যেতে পারে।
এবং তারপর আল্লাহ তাআলা একটা দোয়া শেখাচ্ছেন, সেটা হচ্ছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। যে আল্লাহ তাআলা বলতেছেন যে মানে আমরা দোয়া করতেছি লা ইউকাল্লিফুল্লাহ, তুমি কাল্লাফা মানে বার্ডেন মানে বোঝা। আল্লাহ তাআলা কোন নফসকে মানে তার যোগ্যতার বাইরে কোনো বোঝা দিতে চান না। মানে যে যেটা পারবে না এমন কোনো বোঝা আল্লাহ তাআলা কাউকে দেন না। লা ইউকাল্লিফুল্লাহ, আল্লাহ তাআলা মানে বোঝা, বার্ডেন, আল্লাহ কোনো বার্ডেন দেন না কোন নফসকে, কোনো ব্যক্তিত্ব, কোনো মানুষকে, ইল্লা এক্সেপ্ট উসআহা, মানে যেটা হচ্ছে সে মানে ওই যে ক্ষমতা তার যে ক্ষমতাটুকু, যার ক্ষমতা তার বার্ডেন, তার ক্যাপাসিটি ওয়াইজ আল্লাহ তাআলা তাকে প্রত্যেকে তার সেই পরিমাণ বোঝা তাকে দেন। মানে যে যেটা পারা সম্ভব না। যেমন আমরা যেমন মানে আমরা শিক্ষিত মানুষ, এখন আমাদের কাছে যদি আল্লাহ তাআলা আশা করেন যে তুমি শিক্ষিত মানুষ, তুমি কোরআনটা পড়বা, বুঝবা এবং মানুষকে বোঝাবা এবং তুমি সুন্দর করে এই তাফসীর ক্লাসগুলো করবা, তো এটা যদি বলি যে এটা কি আমাদের ক্ষমতার বাইরে ছিল? না, আমরা তো কঠিন কঠিন অঙ্ক করে আসছি, সায়েন্স করে আসছি, এটা ওটা পড়ছি। এখন আমাদের কোনোভাবে আল্লাহ আমি বলতে পারবো না আল্লাহ তুমি যে আরবিগুলো শিখাইছো কোরআন শরীফ, এটা তো খুব কঠিন ছিল, আমরা তো এটা পড়তে পারি নাই। আল্লাহ বলবে কি, তুমি যখন ওই যে ওই ম্যাথমেটিক্স বইগুলো পড়লা, ফিজিক্স, কেমিস্ট্রি বা ওই অ্যাডভান্স তুমি যে এই বিজনেস বইগুলো পড়লা, মেডিকেল বইগুলো পড়লা, কি তখন কি তোমার কঠিন লাগে নাই? ওই বইগুলো তোমার অরিজিনাল কঠিন ছিল না? হ্যাঁ ছিল। পারলা কেমনে? ওই টাকার লোভে? তুমি তো এটার জন্য একটুকু চেষ্টা করো না, সুতরাং তুমি পারতা এটা। সুতরাং আমরা বলতে পারবো না যে এটা এই কোরআন শিক্ষার কারণটা আল্লাহ তাআলা আমাদের বোঝা করে দিয়েছেন, না। কিন্তু যে সাধারণ প্রেজেন্ট হয়, সাধারণ ফার্মার, চাষি, দিন এনে দিন খায়, তার পক্ষে তো এই সময় দেওয়া সম্ভব না। তার এখন মাঠে কাজ করতেছে, তার জন্য কোনো মতে আরবিটা পড়তে পারা, দুটো সূরা মুখস্থ করা পারা যায় তার জন্য যথেষ্ট ছিল। আমাদের জন্য ওটা একটু বেশি আসবে। এবং তারপর বলতেছেন লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। এটা একটা সুন্দর একটা ফ্রেজ, খুবই সুন্দর একটা ফ্রেজ। মানে ফ্রেজটা খুব কঠিন আবার সোজা। লাহা, ফর, লাহা মানে হচ্ছে ফর এই নাফস, প্রত্যেক নাফস মা যেটা কাসাবাত করবে, অর্জন করবে, এসব ফেমিনিনে আছে, কারণ এই নাফসটা ফেমিনিন, ফেমিনিন অবজেক্ট, নাফসটা ফেমিনিন। তো তাহলে বোঝাচ্ছে যে আল্লাহ বলতেছে লাহা মা কাসাবাত, যে প্রত্যেকে যেটা অর্জন করবে সেটা সে মানে লাহা, মানে এই আরবিটা একটা অদ্ভুত শব্দ, মানে লিঙ্গুইস্টিক্যালি এই লাহা আর আলাইহা দুইটা মিনিং সেম, কিন্তু একটা এক অপরের বিপরীতার্থক শব্দ বিয়ার করে। লাহা, আলাইহা মানে ফর দে, ফর হার, আপন হার, মানে এটা হার বলতে হার হবে এটা, যেহেতু মানে এই কাসাবাত মানে হচ্ছে হলো যে এই সে যেটা অর্জন করবে সেটা তার পক্ষে কাজ করবে। প্রত্যেক আত্মা, প্রত্যেক ব্যক্তি যা অর্জন, পজিটিভ জিনিস অর্জন করবে সেটা সে তার মূল্য দেখতে পাবে। মানে এখানে হচ্ছে পজিটিভ ভালো কাজের সে মানে তার মূল্য পাবে। ওয়া আলাইহা মাকতাসাবাত, এবং খারাপ কাজের মানে আলাইহা, এবং তাকে মানে জবাবদিহিমূলক হিসাব দিতে হবে। এটা হচ্ছে হলো মানে গুড হিসাব, একটা জবাবদিহিমূলক হিসাব, মানে ডেবিট আর ক্রেডিট। মানে এটা হচ্ছে যেখানে আমি অর্জন করতেছি এখানে আমার খরচ হয়ে যাচ্ছে, এই খরচের হিসাবটা তোমাকে দিতে হবে। এবং এখানে ইউজ করা ইকতাসাবাত, মানে ভার্বটা চেঞ্জ হয়ে গেছে, মিনিংটা এক্স্যাক্টলি সেম কিন্তু ভার্ব চেঞ্জ। মানে মিন হচ্ছে যে এখানে একটু মানে তুমি এই কাজগুলো, এই হিসাবগুলো তুমি না করলেও পারতা, তুমি ইচ্ছা করে কাজগুলো করছো, তুমি ঠেকানোর অনেক অপশন ছিল, তুমি করো নাই। তুমি এই যে খারাপ কাজগুলো করছো, সেই খারাপ কাজগুলোর হিসাব তোমাকে দিতে হবে, এই বোঝাগুলো হিসাব তোমাকে মানে তোমাকে ইয়ে করতে হবে। আর ভালো কাজের এখানে অনুবাদে লেখে হয়তো যে বাংলা কি লিখছে অনুবাদ, এখানে কেউ বলতে পারো অনুবাদটা কি লিখছে এখানে? আমি দেখতেছি এখানে ইংরেজি লেখছে হচ্ছে হলো এই যে এখানে খুব ব্র্যাকেট ছাড়া লেখা সম্ভব না। It will bear bracket the consequence of what bracket evil it has earned. মানে it will have the consequence of what good has gained and will bear consequence of what evil it has earned. সব ব্র্যাকেটে লিখতে হচ্ছে, কারণ কথাগুলো কঠিন, যে এইসব ব্র্যাকেটে বলতেছে। বেসিক্যালি কাসাবা, লাহা কাসাবা মানে হচ্ছে হলো যেগুলো তার ফেভার করে, যে হিসাব তাকে একজনকে ফেভার করে। আর আলাইহা কাসাবা মানে হচ্ছে যেগুলো তাকে ডিসফেভার করে, যে হিসাবগুলো মানুষকে ডিসফেভার করে, মানে ক্ষতি করে,
সেইগুলো আলা দিয়ে বলা হচ্ছে আলাইহা মাকতাসাবা। তো ওই একটা সুন্দর এক্সপ্রেশন আছে এরকম, আমি এক্সপ্রেশনটা লিখে নিয়ে আসছি। এক্সপ্রেশনটা হলো আবু হানিফার, আবু হানিফাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আমার জন্য কোন নলেজটা ইম্পর্টেন্ট, আমার কোন জ্ঞানটা নেওয়া দরকার। তো উত্তর হচ্ছে হলো আল্লাহ এক লাইনে অ্যান্সার করছে আবু হানিফা রাহিমাহুল্লাহ। সেগুলো বলছেন ইলমুন নাফসি মা লাহা ওয়া মা আলাইহা। মানে একজনের জন্য ওই জ্ঞানটা শেখা দরকার যেটা তাকে তার মা লাহা তার পক্ষে কাজ করে, বা যেগুলো তার করলে তার উপকার হবে সেগুলো শেখা, এবং যেটা করলে তার অপকার হবে সেটা শেখা। মানে কোনটা করা যাবে না সেটা থেকে দূরে থাকা, এবং কোনটা করা যাবে সেটা থেকে দূরে থাকা, সেই জ্ঞানটা নেওয়া। মানে লেখা হচ্ছে একই স্টাইল, মা লাহা ওয়া মা আলাইহা। এই এক্সপ্রেশনটা অ্যারাবিক স্টাইলের খুবই কমন। এইভাবে লেখা মা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। এবং তারপর যেটা বলা হচ্ছে রব্বানা ও আওয়ার লর্ড লা তুআখিজনা, আমাদেরকে মানে এই দিও না, মানে আমাদের করে কোনো মানে এই জব্দ করো না, ইন্নাসিনা যদি আমি ভুলে যাই, আও অথবা আখতানা, এখানে তোয়ানা বল ত না বলতে হয়, এখানে হামজার উপর সুকুন আছে, আও অথবা আখতানা, এবং কোনো কিছু যদি মানে ভুল করে ফেলি, ভুলে যাই অথবা ভুল করে ফেলি, এমন কোনো যদি পাপ করে ফেলি ভুলে যাওয়ার কারণে অথবা ভুল করার কারণে যদি কোনো পাপ করে থাকি, সেই পাপগুলো আমাদেরকে মানে জবাবদিহি করতে যেতে না হয়, সেই জায়গায় আল্লাহর কাছে আমরা পানা যাচ্ছি। রব্বানা লা তুআখিজনা, মানে আমাদেরকে মানে এটার জবাবদিহি যাতে করতে না হয়, জবাবদিহি করতে দিও না যে কাজগুলো আমরা ভুলে করে ফেলছি, অথবা মানে ভুলে, অথবা মানে মানে এটা হচ্ছে হলো ভুলে গিয়ে, আর এটা হচ্ছে হলো এরোনিয়াসলি। দুইটাই তো ভুল, বাংলা কিভাবে বলি। এটা হচ্ছে বাই মিস্টেক, এটা হচ্ছে বাই ফরগেটফুলনেস, আর একটা হচ্ছে বাই মিস্টেক। ফরগেটফুল ভুলে, আর হচ্ছে বাই মিস্টেকে আসছে। দুইটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। এবং আল্লাহ তাআলা প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলছেন যে কেউ যদি কোনো ভুলে অথবা মানে না জেনে, মানে ইন্টেনশন না জেনে, মানে তার কোনো দোষ নেই, তার সেগুলো রমাদান আমি একটু ক্ষমাযোগ্য। ইনক্লুড করব। বলো। একটা হচ্ছে ভুল করে, আমরা যদি হ্যাঁ, ভুল করে থাকি অথবা আমরা যদি গুনাহ করে থাকি, একটা হচ্ছে ভুল আর একটা হচ্ছে গুনাহ। হ্যাঁ। মানে যে আখতা মানে ভুলটা গুনাহের পর্যায়ে গেছে আর কি সেটা। হ্যাঁ, ভুলে করে গেছে। এটা খাতা মানে কি? মানে এটা আসলে এটা গুনাহ হলো, কিন্তু এটা মিন করে আসলে এরর। এটা মিস্টেক। যে মিস্টেক গুলো একটা হচ্ছে মানে এটা হচ্ছে ভুলটা মিস্টেক না। একটা হচ্ছে আমি ভুলে গেছি। আমি সকালে উঠতে পারি নাই। আমার সকালে আমি এটা আমি সকালে আমি ঘুমায় গেছিলাম, ঘুম থেকে আসলে উঠতে পারি নাই। ইট ইজ সামথিং আই ফরগট, ভুলে গেছি। বা আমি যে ওযু করি নাই, আমি ভুলে গেছি। আরেকটা হচ্ছে যে আমি এটা করা উচিত হয় নাই। আমি ভুল করে ফেলছি। এটা আসলে তো আমি জানতাম, কিন্তু এটা করা উচিত হয় নাই। একটা হচ্ছে হলো আমি আমার কন্ট্রোলের বাইরে। আমি ভুলে গেছি। মানুষ যদি ভুলে যায় সেটা এক জিনিস। আরেকটা হচ্ছে হলো সে জানে তারপরেও ভুল করে ফেলছে। আমি বা সে জানতো না, ভুল করে ফেলছে। এমন হতে পারে যে আমি এই জিনিসটা ঠিকমতো জানতাম না। আমি তো বরাবরই এভাবে করে আসছি। আই মেড এ মিস্টেক। কারণ আমি এটা ঠিক হয় না। আরেকটা হচ্ছে হলো আমি আ ভুলেই গেছি। আমি ঘুমায় গেছিলাম। আমি আর আমার কিছুই মনে ছিল না। আচ্ছা, একটা হচ্ছে ওই হ্যাঁ, ফরগেটফুলনেস আর একটা হচ্ছে বাই মিস্টেক। বাই মিস্টেক। সেটাই বলতেছে। এই যে নিসিয়ান, ফরগেটফুলনেস। আর এটা হচ্ছে খাতা, হচ্ছে হলো মানে মিস্টেক। এক্সাক্টলি। সেই মিস্টেক গুলো মানে সিন পর্যায়ে আসে, সে আসতে পারে, না আসতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে এগুলোকে আমাকে ইয়ে করতে না করা হচ্ছে, যে এগুলোর জন্য আমাকে জবাবদিহি করতে না হয়। যে কাজগুলো আমি মিস্টেকেনলি করে ফেলছি, যে আমি মানে অনিচ্ছাকৃত মিস্টেক, যেটা আমার জানা উচিত ছিল জিনিসটা। কিন্তু আমি তো আসলে জানতাম না। আমি ওযুর এই নিয়মটা আমি জানতাম না, বা নামাজের নিয়মটা আমি জানতাম না। এখন জানছি, কিন্তু এখন থেকে ভুলটা আর হবে না। অথবা আমি ভুলেই গেছিলাম যে এটা যে আমি যে সকালে নামাজ পড়ি নাই, বা দুপুরে আসরটা পড়ি নাই, আমি একদম ভুলে গেছি। একদম মনে নাই। বা আমি এমন মানে ছিলাম, টায়ার্ড ছিলাম যে আমি আর উঠতে পারি নাই। এটা আমি ভুলে গেছি। আমি আর উঠতে পারি নাই। আমার বাইরে চলে গেছে, রেঞ্জের বাইরে চলে গেছে। এই ধরনের প্রবলেম গুলোকে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাচ্ছি। আল্লাহ তুমি আমাকে এগুলোর জন্য জবাবদিহি করতে না হয়। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা, এবং আল্লাহ তাআলাকে বলা হচ্ছে যে আল্লাহ তাআলাকে আমরা বলতেছি যে আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাদেরকে আ আ মানে বোঝা দিও না, ইসরান এমন একটা বোঝা যেটা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, আমাদের পূর্ববর্তী লোকদের তুমি যেভাবে
মানে পরীক্ষা বোঝা দিয়ে তুমি তাদের পরীক্ষা করছো, ওই ধরনের বোঝা বা পরীক্ষা আমাদের দিও না। আসলেই তাই, যদি চিন্তা করা হয় যে পূর্ববর্তী প্রত্যেক যেমন বনি ইসরায়েলদের বা ওরা যখন মানে কোনো ভুল করছে, তাদের কিন্তু অনেক 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 বেশি ওদের ইয়ে ছিল, সুবিধাও পাইছে, আবার অনেক অনেক পরীক্ষাও ছিল অনেক। এটা যদি করো, এটা করতে পারবো না, ওটা করতে পারবো না, অসংখ্য নিয়ম কানুন ছিল তাদের। এবং তুমি যদি এই ভুলটা করো তোমাদের মৃত্যুদণ্ড। এই একবার হলো ওই যখন ওরা ইয়ে করলো, ওই ওই গোল্ডেন কাফ পূজা করলো, তখন তাদের ওই পূজা করার দোষ হিসাবে তাদেরকে বলা হলো তুমি ইউ কিল ইয়োরসেলফ, মানে কাতালু আনফুসাকুম এরকম আছে, ইউ কিল ইয়োরসেলফ, তোমরা একে অপরকে মারো, যাও তোমার শাস্তি, তোমার যে শেরক করলা, এই যে এই মূর্তি পূজা করলা, একটা কাফের একটা গরু পূজা করলা, তোমার শাস্তি মৃত্যুদণ্ড। শুধু মৃত্যুদণ্ড না, তুমি একজন আরেকজনকে মারো, মানে ভয়ঙ্কর রকমের শাস্তি, তুমি একে অপরকে মারো। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তাদের যেমন সুবিধাও পাইছে বনি ইসরায়েল, তিনি অনেক পরীক্ষার ভিতরে পড়ছে। নূহ আলাইহিস সালামের লোকজন, প্রত্যেক নবীদের কত কষ্টের ভিতরে যেতে হয়েছে। তো বলা হচ্ছে আল্লাহ তাআলা তুমি পূর্ববর্তী উম্মতে বহু মানুষের নানা রকম মানে বোঝা তুমি পরীক্ষা দিছো, কষ্ট বা পরীক্ষা দিছো, সেই কষ্টগুলো ওই বোঝাগুলো আমাদেরকে আর দিও না। আমরা অত বোঝা, অত কষ্ট, অত বড় পরীক্ষা আমরা পার হতে পারবো না। সুতরাং আমাদেরকে ওইগুলো দিয়ে লাঘব করে দিও আল্লাহ তাআলা। তারপর বলা হচ্ছে রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, এবং আমাদেরকে এমন বোঝা দিও না যেটা আমরা তাকাতা লা মানে আমাদের কোনো শক্তি নাই। আমাদের যে শক্তি নাই, সেই শক্তির বাইরে কোনো বোঝা আমাদের দিও না। এবং এগুলো এত কিছু বলা হচ্ছে এই কারণে যে আমরা আল্লাহ তাআলার কাছে মানে চাচ্ছি যে এমন কোনো মানে পরীক্ষা, এমন কোনো বোঝা, এমন কোনো ইয়ে দিও না যাতে আমরা এটা আমরা পাশ করতে না পারি। এটা কিন্তু আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন আমাদেরকে যে তুমি এটা চাও, আমি এটা কবুল করে নেব, আমি কবুল করে নেব, তোমাদের ওই পরীক্ষা দিব না। মানে আসলে কিন্তু এখানে আমাদের পাস মার্কটা এখানে বসে আছে আমাদের। এবং আল্লাহ বলতেছেন যে এই আরেকটা জায়গায় আছে যে যে খুব খুব কমনলি একটা যেটা ইউজ করা হয়, ওই আয়াতটা গেল কই, এই যে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা, কোনো কেউ কারো বোঝা বহন করবে না। এটাও একটা স্টেটমেন্ট বারবার আসছে যে কোনো বোঝা বহনকারী লোক অন্যের বোঝা পাইবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা, এবং কেউ একেবারে বোঝা বইবে না, এবং এমন কোনো বোঝা কাউকে দেওয়া হবে না যে বোঝা সে পাওয়ার ক্ষমতা নাই, তার বোঝার ক্ষমতার বাইরে তাকে বোঝা দেওয়া হবে না, এবং কেউ কাউটা বেও দিবে না। অনেক সময় আমরা ভাবি যে এই করলে বুঝি আমার বোঝাটা ওই ক্যারি করবে, আমার ওই 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 মুরব্বী, ওই হুজুর, ওই পিসার, ওই ফ্রেন্ড, ওই অমুক তমুক, কেউ কারো বোঝা বহন করবে না। এবং কাউকে এমন বোঝা দেওয়া হবে না যে বোঝাটা সে তার ক্ষমতার বাইরে, সেটা দেওয়া হবে না। সুতরাং এই প্রিন্সিপাল গুলো বুঝতে হবে, এটা আমাদের চাইতে হবে যে আল্লাহ তাআলা বোঝা দিও না। এবং চাওয়ার বুদ্ধি কি, এই দোয়াগুলো পড়তে হবে, এবং এট দ্য সেম টাইম সামিনা ওয়া আতানা, আমাদের শুনতে হবে এবং পালন করতে হবে। এটা যদি থাকে এবং আল্লাহর কাছে গুফরানার কাছে চাইতে হবে, তাহলে আমরা আশা করা যায় আল্লাহ তাআলা এমন শক্তি দিবেন যে শক্তি দিয়ে আমাদের সাধ্যমতো আমাদের করার সুযোগ আল্লাহ তাআলা দিবেন। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, ও আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও, তুমি হচ্ছে আমাদের ক্ষমাকারী, তুমি আমাদের প্রতি তুমি রহম করো, ওয়ারহামনা রহম করো, আনতা মাওলানা, তুমি আমাদের মাওলানা। এই শব্দটা আমাদের বাংলাদেশে খুব ইউজ হয়, মাওলানা সাহেব, কিন্তু আসলে আনতা মাওলানা, তুমি আমাদের মাওলানা, মাওলা, তুমি আমাদের মাওলা। মাওলানা মানে হচ্ছে আমাদের মাওলা। অদ্ভুত, এটা আমাদের কেন, এটা কেন আমাদের এদের টাইটেল হয়, এটা আমি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমাদের বাংলাদেশে কেন মাওলানা টাইটেলটা হয়, শব্দটা কিন্তু মতিন বলতে পারবা মাওলানা টাইটেল বানান কি অন্যরকম না এটাই? মতিন, যে মাওলানা হ্যাঁ, মানে মিল্টন। বলো, মাওলানা কি টাইটেল কি একই? এই তোমার যে মাওলানা বলো, এটা কি একই কথাই বলে? আর আপনি যেটা বলছেন সেটাই সঠিক, যে মাওলানা আমাদের হ্যাঁ, মাওলা। হ্যাঁ। তো মাওলানাদের মাওলা বলা হচ্ছে কেন? মানে এই তোমার মানে বাংলাদেশে যে মাওলানা বলে সেটা হচ্ছে আলেম বা একটা মুহাদ্দিস। না, ওটার মিনিংটা দুই বানান কি রকম সেম? আমজান। বানান কি সেম? ওটার বানানটা কি সেম অন্য বানান? এটা নুনের সাথে আলিফ আছে, এটা হচ্ছে যে আপনার আলিফ, না, ওই এই নুন মাওলানার আলিফ বানান কি? না দ্বারা হচ্ছে যেটা আল্লাহকে বোঝাচ্ছে, কিন্তু এটা হচ্ছে মাওলানা। ওটার বানান কি একই না অন্যরকম? জিজ্ঞেস করতে চাচ্ছি, ওই মাওলানার বানান কি? এটা কি আহ, নুনে পড়ে? হ্যাঁ, বানান সেম, কিন্তু নুনের সাথে আলিফ নাই, মাওলানা আচ্ছা, আলিফ নাই। টানে না আর কি।
ঠিক আছে। এনিওয়ে এটা আসলে একই রকম একই রকম। একই রকম এই জন্য মানে এটা মানে মাওলা না আমাদের মাওলা। মাওলা হচ্ছে উনি আমাদের প্রোটেক্টর। উনি আমাদের মামুজান এখানে জি কথা বলো, আছে বলো। একটা শাব্দিক অর্থ আর একটা হচ্ছে ওই যে মানে ভিতরের অর্থ যেটা হ্যাঁ, 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 হ্যাঁ। যেরকম আল্লামা বলি, তো আল্লামা যদি আপনি সঠিক অর্থটা করেন তাহলে হচ্ছে যে একমাত্র আল্লাহ হচ্ছে আল্লামা, মানে হুম, যে হুম, সবকিছু জানে, হুম, আল্লাহ অনেক জ্ঞানী। তো হুম, এখানে আল্লাহ মাদ্রা সে আমাদের থেকে একটু বেশি জানে বা আমাদের সে ওস্তাদ, সেটাকে ইন্ডিকেট করছে। তো সেই হুম। ক্ষেত্রে মাওলানা, আল্লামা, মুহাদ্দিস এগুলা বোঝানো হয়। হ্যাঁ, বুঝে গেছে। কিন্তু আমার কাছে যেটা হচ্ছে কি যে যেহেতু শব্দটা মানে এক্সপ্লিসিটলি আসছে আনতা মাওলানা, যদি আনতাটা না থাকতো তুমি মাওলানা, যদি আমাদের মাওলা যদি এভাবে না হতো তাহলে কথাটা আসতো না। কারণ আনতা মানে একটা হচ্ছে সেন্টেন্সের ভিতরে আসছেন হাদিস। হাদিস মানে হচ্ছে হচ্ছে সামথিং নতুন, টু সে সামথিং নিউ। এটা হাদিস, হাদ্দাস হাদিস, টু সে সামথিং নিউ। কিন্তু যদি এটা মানে হচ্ছে প্রফেসর ইসলামের সেইং, এখন যদি ওটা ঠিক আছে, কিন্তু যখন একটা সেন্টেন্স চলে আসে আন্তা তুমি মাওলা না আমাদের মাওলা, তখন মানে একটু মানে যেন একটু খটকা লাগে। এখন আগে যখন মানে বুঝতাম না তখন কোনো ইয়ে হতো না, কিন্তু এখন যখন আল্লাহকে বলছি তুমি আন্তা মাওলা না, আন্তা মাওলা না, তুমি আমার মাওলা, তুমি আমার মাওলা, এটা কিন্তু আমি বলতেছি একটা স্বীকৃতি দিচ্ছি ইন সেকেন্ড পার্সনে, সুস্পষ্ট করে বলতেছি আন্তা তুমি মাওলা না, তুমি আমাদের মাওলা। ফানসুন্না আমাদের হেল্প করো, আলাল কওমিল কাফিরিন, কাফিরের কম থেকে আমাদেরকে হেল্প করো। এটা মানে কি আমরা যুদ্ধ আছে নাকি? নট নেসেসারি যুদ্ধে আছি যে আমাদের হেল্প করো, নট নেসেসারিলি যুদ্ধ বিগ্রহ চলতেছে। এটা হচ্ছে কি যে কওমিল কাফিরিন অলওয়েজ আমাদেরকে আল্লাহর পথ থেকে সরানোর চেষ্টা করবে, মানে সবসময় চেষ্টা করবে আমাদেরকে সরাই ফেলতে। অথবা আল্লাহ তাআলা যখন বলবেন যে লিউজ হিরাহু আলা দ্বীনি কুল্লি, আল্লাহ তাআলা এই দিনটাকে সবার উপরে আনার চেষ্টা করবে, কিন্তু আল্লাহ মানে কওমিল কাফির অলওয়েজ চাবে এই দিনটাকে নিচে ফেলে দেওয়া, নিচে নামায় দেওয়া, মানে অধপতন করানো। এবং আমরাও তার সাথে তাল মিলায় লাফালাফি করব, তখন দিনটা যাতে নিচে না নেমে যায়, আমরা যাতে দিনটাকে সমুন্নত রাখতে পারি। এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। ফানসুরনা, আল্লাহ হেল্প, আমাদের হেল্প করো, আলাল কওমিল কাফিরিন, কাফিরদের হাত থেকে আমাদের হেল্প করো, যাতে আমরা এই দিনটাকে সমুন্নত রাখতে পারি। তো এই ছিল বেসিক্যালি আজকের আজকের ইয়ে আজকের আলোচনা। শিবলি, হ্যাঁ, আসলে এর থেকে কমপ্লিট দোয়া আমি আর কোনোদিন পাই নাই। এটা পুরো এই দুইটা আয়াতের মধ্যে সূরা বাকারার, হুম, যে তুমি দেখো প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা মানুষের যদি দোয়া চাইতে চায় কেউ, হুম, তাহলে এর থেকে কমপ্লিট আর কিছু হতে পারে না। হুম। হ্যাঁ, কেউ যদি খুব চিন্তা করে এবং এবং চিন্তা করা হচ্ছে যদি ওইভাবে চিন্তা করা হয় যে আমি বারবার দেখে ভিজুয়ালাইজিং করার চিন্তা করি যে আমি এটা নিয়ে গেছি আখিরাতে চলে গেছি, আমি আল্লাহর কাছে চলে গেছি। আল্লাহ তাআলা আমাকে একটা টেকনিক শিখাই দিচ্ছেন। জিনিস নিয়ে আমি ফিরে যাচ্ছি। জান্নাতুল মাওয়া থেকে নিচে নেমে আসতেছি এবং আল্লাহ তাআলা আমাকে হাতে একটা ম্যানুয়াল ধরায় দিলেন। ছোটখাটো তোমার তো বই পাচ্ছ, কিন্তু টেক দিস স্টেপস, টেক দিস স্টেপস। তার মানে এটা দেয়ার আর সামথিং ইনটু দ্যাট। এটা শুধুমাত্র মানে বুঝার জন্য না, কিন্তু এর 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 যে মানে ভ্যালু অথবা এর যে মানে ফাদাইল যেটা আসবে, এটা মানে মানে এটা চিন্তা করার বিষয় আমাদের, যে এটা আসলে আমাদের দিনের যে আমাদের ইসলামী জীবনের সূত্রগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে। যে মানে এই যে বিশ্বাস সবকিছু, কারণ আসলে প্রত্যেকের প্রত্যেক মানে কমপ্লিট দিন হিসাবে আমাদের প্রত্যেক জিনিস বিশ্বাস করাটা দরকার। এই জন্য এই জিনিসটা লেখাপড়া করা দরকার। আমরা যদি এটা এই জায়গাটা লেখাপড়া করি না, যেটা আমি বারবার বললাম যে আমানা বিল্লাহি মানে কি, ওয়া মালাইকাতি মানে কি, ওয়া কুতুবি মানে কি, রুসুলি মানে কি, এটা কিন্তু অনেকটা ডার্কে রাখি আমরা, ডার্কে আছে এটা। অনেকেই এটা অন্ধকারাচ্ছন্ন আছে, তারা এটা মানে জানে না। এটা মানে জানা দরকার, কারণ এটা আমাদের বিশ্বাসের অংশ। সবাইকে একটা সময় নিয়ে এই এটার মানে বুঝতে হবে। তো এটার জন্য মানে একটা সুন্দর বই আছে। বইটা হচ্ছে বইটা রেফারেন্স দিই একটু, সেটা হচ্ছে যে আবু হানিফা, ওইটা দুইটা এক ফার্স্ট প্যারাগ্রাফটা কপি করে নিয়ে আসছি। ফেমাস আবু হানিফা ফিকহ আল আকবর, বইটা খুবই একটা ভালো বই। সেখানে ওই এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে কলা আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু ফি কিতাব আল ফিকহ আল আকবর, যে ফিকহ আকবরে বলতেছেন যে এই কথা আসল তাওহীদ ওয়া মা ইউসিহু আলা ইতিকাদি আলাইহি ইউজিব আন ইয়াকুলু আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল এই কথাগুলো বলছে খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল হিসাবি ওয়াল মিজানি ওয়াল জান্নাতি ওয়ান নারি ওয়া যালিকা হাক্কু কুল্লু।
তাহলে সবকিছু সত্য স্বীকার করতে হবে যে এই কিছু অ্যাড করছে এখানে খয়রে বছরের মিনায় তাআলা ওয়াল হিসাব সত্য, মিজান সত্য, জান্নাত সত্য, নার সত্য, প্রত্যেক জিনিস সত্য। ওয়াল্লাহু তাআলা ওয়াহিদিন লা মিন তারিকিল আদাদ। আল্লাহ তাআলা এক, মানে কাউন্টিং এর পক্ষ থেকে খুব সুন্দর করে লিখছে যে আল্লাহ যে এক, এটা কি এক মানে কি? একে একটা ব্যাখ্যা দিচ্ছে এখানে। হোয়াট ইজ মিন বাই ওয়ান? কারণ আমার নরমাল ওয়ান মানে যদি বলা হয়, ও যদি ওয়ান হয় তার মানে কি প্লাস ওয়ান হতে পারে? ওয়ান প্লাস ওয়ান করা যায়? ওয়ান হলে তো প্লাস ওয়ান হতে পারে, মাইনাস ওয়ান হতে পারে। মানে যদি সংখ্যা হয় তখন আমাদের নাম্বার ওয়ান, এই জন্য বলতেছে যে আল্লাহ খুব সুন্দর করে বলতেছে যে আল্লাহ তাআলা ওয়াহিদ, আল্লাহ এক, লা মিন তারিকিল আদাদ, কাউন্টিং এর হিসাবে না, মানে অন দ্য নট ইন দ্য ওয়ে অফ কাউন্টিং, আমরা যে কাউন্টিং করি সেই হিসাবে এক না। অদ্ভুত কথা। তার হয় কি, যদি আমি নাম্বার নিউমেরিক ওয়ান বলি, নিউমেরিক ওয়ান সংখ্যা এক লিখি, তাহলে এক হলে আমাদের মধ্যে আসতে পারে আচ্ছা আল্লাহ যদি এক হয় তাহলে নিশ্চয়ই এক প্লাস এক হতে পারতো, এক মাইনাস এক শূন্য হতে পারতো, সেই অপশন নাই। বলা হচ্ছে যে না, ওই হিসাবে না, ওয়ালাকিন বাট মিন তরিকিল, কিন্তু বাট ইন দ্য ওয়ে অফ আন্নাহু লা শারিকা লাহ, বাট যে তার কোনো শরিক নাই, উনি একক, ওই হিসাবে এক, মানে তার শরিক নাই, উনি একক, একক হিসাবে এক, কিন্তু নট অ্যাজ এ নিউমেরিক ওয়ান। এই যে সুন্দর করে বুঝালেন যে আমি আল্লাহকে বিশ্বাস করতে চাচ্ছি, আল্লাহর একত্ববাদ বিশ্বাস করতে চাচ্ছি, কিন্তু এক মানে যে এক না, নট নিউমেরিক ওয়ান, এটা কিন্তু খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করছেন যাতে আমাদের কোনোভাবে ভুল আসতে না পারে। আচ্ছা ওয়ান, তাহলে কি আগে শূন্য ছিল কিনা, বা ওয়ান প্লাস ওয়ান টু হয় কিনা, ওয়ান মাইনাস ওয়ান জিরো ছিল কিনা, কিন্তু এটা যেহেতু নাম্বার ওয়ান, তাহলে কি ওয়ান জিরো থেকে গ্র্যাজুয়ালি ওয়ান হয়েছে কিনা, ওয়ান থেকে কোনো একদিন টু হবে কিনা, এই প্রশ্নগুলো থাকতেছে না। খুব সুন্দর করে বলা হচ্ছে যে না, ওয়াল্লাহু তাআলা ওয়াহিদ লা মিন তারিকিল আদাদ, কাউন্টিং বাট ওয়ালাকিন মিন তারিকি আন্নাহু লা শারিকা লাহ। এই জন্য প্রত্যেকটা কথাগুলো আমরা যদি ওই সিস্টেম্যাটিক্যালি পড়তে হয়, এই সাবজেক্টগুলো পড়তে হবে যে আল্লাহকে বিশ্বাস করা মানে কি, যদি ঠিক মতো পড়া হয় তাহলে আমাদের ওই সেকেন্ডারি কোনো চিন্তা আসবে না, কোনো চিন্তাই আসবে না যে এটা হলো কেন, আল্লাহ দেখতে কেমন, আরশ দেখতে কেমন, আল্লাহর হাত দেখতে কেমন, মুখ দেখতে কেমন, এগুলো নিয়ে নানা রকম চিন্তা ভাবনা আসতে চেষ্টা করবে, কিন্তু ওই সাবজেক্ট গুলো ওই চিন্তা ভাবনা গুলোকে রেস্ট্রেইন করবে, এমনভাবে পড়াবে, এমনভাবে বুঝাবে যে আমি আর আমার ওই আল্লাহর হাত মুখ পা, যদি কোরআনে আসছে আল্লাহর হাত আছে, আল্লাহর চেয়ার আছে, কুরসি আছে, আল্লাহর হাত আছে, এইগুলো নিয়ে আমার চিন্তা আসবে না, কখনোই আসবে না, কারণ ওরা ওই জায়গাগুলো খুব সুন্দরভাবে ওটা ইয়ে করে ফেলবে বা তোমাকে বুঝাই দিবে যে এইটা মানে এই চিন্তাটা কিভাবে করতে হয়, কি মালাইকা বলতে কি মিন করে, এই চিন্তাটা আমি কিভাবে করবো, আনসিন, যেটা জিনিসটা আনসিন, যেটা দেখা যাচ্ছে না, সেই জিনিসগুলোর প্রতি আমি কিভাবে বিশ্বাস করব, কিভাবে বিশ্বাস করলে আমার ভিতরে অপচিন্তা আসবে না, ওইটা শেখা দেওয়া হবে। এই জন্য এই সাবজেক্ট গুলো খুবই ইম্পর্টেন্ট। আমরা বলি ঠিকই, কিন্তু আমরা কিন্তু বাকিগুলো নিয়ে মানে ডিপ ডাইভ করি না। যে কুতুব মানে কি, এটা বিশ্বাস করতে হবে, মানে কি রসুল মানে কি বিশ্বাস করতে হবে, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি মানে কি বিশ্বাস করতে হবে, এই জায়গা তারপর আসবে কাদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা মানে কি বিশ্বাস করতে হবে, জান্নাত ওয়ান নার বিশ্বাস করতে হবে, মিজান বিশ্বাস করতে হবে। এগুলো বিশ্বাস না করলে আমাদের সব দিন টেকে না। যেমন কেউ যে বলে আমি মালাইকা সব বিশ্বাস করি, কিন্তু মালাইকা বিশ্বাস করি না, ফেরেশতা বিশ্বাস করি না, কেউ যদি বলে কত বড় ভুল হবে। কেননা আমাদের কি কোরআনটা নাজিল হয়েছে জিবরাইল আলাইহিস সালাম দিয়ে, যেই বলবো আমি মালাইকা বিশ্বাস করি না, তাহলে আমাদের এই কোরআনটা নাজিলটাও অবিশ্বাস, মানে ফলস হয়ে গেল। ও তাহলে তো বইটা কে দিয়ে গেছে, ও তাহলে তো আর বিশ্বাস করতে পারতেছি না, আটকায় গেল। এই জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট যে আমরা এই সাবজেক্ট গুলোকে একটু, এই যে এই বিশ্বাসের অংশগুলোকে আমরা একটু মানে সিরিয়াসলি চিন্তা করি। এবং ওই আবু হানিফার যে এরকম বই পাওয়া যায়, ফিকুল আকবর, তারপর আরেকটা বই আছে আকিদাতু তাহাউইয়ার একটা বই আছে, আকিদাতু নাসাফির একটা বই আছে, ফিকুল আকবর হচ্ছে বেস্ট বুক, এটা 5 পাতার একটা বই। এই বইটা পড়লে মানুষ মানে একদম বিরাট মানে জ্ঞানী হয়ে যেতে পারবে। এই বইটা মাত্র 5 পেজ, মাত্র 4-5 পৃষ্ঠা, আরবিতে মাত্র 4-5 পৃষ্ঠা। এটা নিয়ে মানুষ বিরাট বই লেখছে, এক্সপ্লানেশন, কিন্তু মেইন বুকটা ইজ অনলি 4-5 পেজেস, ছোট্ট একটা বই। তার একটা এই ফার্স্ট প্যারাগ্রাফটা আমি জাস্ট কাট পেস্ট করে নিয়ে আসছিলাম, জাস্ট টু শো যে এই বইটা যদি কখনো কারো সম্ভব হয়, আমার কাছে বইটা আছে, সবার পড়া দরকার বইটা। তো এই বইটার বাংলা ট্রান্সলেশন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের পাওয়া যায়, খুব ভালো বাংলা ট্রান্সলেশন পাওয়া উচিত, কারণ এই বইটা খুব পুরনো বই, আবু হানিফার লেখা, বইটা পুরনো বই, ইংরেজিতে আরবিতে দুই ভাবেই পাওয়া যায়। আমি বাংলা বই দেখি নাই, তবে বইটা পড়তে কষ্ট হবে, একজন যদি ইনস্ট্রাক্টরকে বুঝায় দেয়। আমি এটা টিচারের কাছে শিখছি, এই জন্য আমার পক্ষে সোজা লাগছে, কিন্তু ইট টুক মি, এবং আমাদের এটা অনেকটা মুখস্থ করতে বলা হয়েছে। আমাদের ইমাম সাহেব যখন পড়াইছেন
এটা মুখস্থ করো, এগুলো মুখস্থ করো, এগুলো কোনো খাতির নাই, ছোট্ট বই মুখস্থ করে ফেলো। জোর করে মুখস্থ কি আর হয়, কিন্তু বলতেই হবে, করে মুখস্থ করে ফেলো, ছোট ছোট সেন্টেন্স মুখস্থ করে ফেলো। এনিওয়ে, আমার এখানেই বক্তব্য শেষ করতেছি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমি ওপেন দ্য ফ্লোর ফর কোয়েশ্চেনস।